ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলি, ক্ষণিকের ভুলে বিরহ নামলি, মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়। সারা রাত তোরে নেই প্রেমে ঘুম কিরে, সারা রাত তোরে নেই প্রেমে ঘুম কিরে, বদিনাম লাঞ্ছনা আসে যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়।
ওঠো রেখা, তুমি আর কেঁদো না। আমি আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। কে কে আপনি? তুমি আমার পরিচয় পাবে না রেখা। আমি দস্যু, তোমাদের হিতৈষী। দস্যু? আমাদের হিতৈষী? না না, আমার যে বড্ড ভয় করছে। ভয় নেই রেখা, ভয় নেই। আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। আমার কাজলকে? কই, কোথায় কোথায় আমার কাজল? আমার কাজল কোথায়? আমি আমার কাজলের কাছে যাব। চলো, এবার চলো তুমি আমার সাথে। ঠিক আছে, ঠিক তবে আছে, তাই তুমি আমার চলুন। সাথে। আরে ওই লালু, আরে ভাই কালু, এই শোন, বল। সকালবেলা ঘাটে এসেছি, হ্যাঁ, একটি লোকজনও দেখতে পাচ্ছি না। তবে কি আজ আমাদের বউ পোলাপান নিয়ে না খেয়েই থাকতে হবে। যাক, বিধাতার লেখা খণ্ডন যাবে না, তাই তো। তোর কাছে কি বিড়ি আছে? এই বিড়ি তো আমি এই সারে ছিয়াচ্ছি রে ভাই। এই যে বইটাখানা বান্দা, হ্যাঁ, নৌকাখানা ওই পাশে গার, আচ্ছা গাড়ি একটু ঘুমায় নেই। আচ্ছা, ঠিক আছে। আমি নৌকো এ জায়গায় কাটতেছি। ঠিক আছে, আমরা দুই ভাই এখন একটু বিশ্রাম নেই। ঠিক আছে। হ্যালো, ও মাঝি রে, শোনো 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 মাঝি রে, হে মাঝি, বলি যে তো মহাদেরকে ঘাটের মাঝি, মাঝি রে। পার করো, পার করো মাঝি রে, ওহ মাঝি, পার করো মোদেরকে গো ঘাটে মাঝি, মাঝি গো। বিপদে পড়িয়া মাঝি গো, ওহ মাঝি, ওনারা এলাম তোমার ঘাটে গো ঘাটে মাঝি, মাঝি রে। তোমরা যদি পারি না করো গো, ওহ মাঝি, কি হবে উপায় রে ঘাটে মাঝি, ভাইরি। এই লালু, আরে ভাই, ওনারা অনেক বিপদে পড়েছে, তাই আমাদেরকে পার করে দিতে বলছে। শোন, বল। টাকা না দিলে কিন্তু আমরা পার করব না। ঠিক কথাই কইছস রে। টাকা না দেওয়া পর্যন্ত আমরা ঘাট পার করব না। তোমাদেরকে পার করে দিতে পারি, আমাদেরকে পয়সা দিতে হবে। মাঝি ভাই, আমার কাছে তো পয়সা নেই। তাহলে পার করা যাবো না রে, এ পার করা যাইব না। আরে মাঝি ভাই শোনো, আমি তোমাদেরকে বকশিশ দেব। কি? আমাদেরকে বর্ষি দিব, বর্ষি। আরে বসি দেখি করবো আমরা রে। আরে কত বর্ষি আমাদের ঘাটে পিটা লাগছে। তাই তো। আরে ও মাঝি ভাই, বসি না বসি না, আমি তোমাদেরকে পুরস্কার দেব। ও, সেটা আগে কইবা তো। আসুন আসুন আসুন, নৌকায় উঠুন। আসুন আসুন,
এই নালু, আরে ভাই কালু বল। শক্ত করে বইটা ধরিস। আচ্ছা ঠিক আছে, ধরছি আমি বইটা। ঢেবটে ওরে রে কেমনে পারি ধরি রে আয় মনোরে দিবানিশি কান্দি রে মদির কুলে বইয়া। যারা ছিল চতুর রায়া তারাই গেল বাইয়ার বাড়ি, তারাই গেল বাইয়া। আয় মনোরে এই যে আমি অতম রে আল্লাহ আমি অধম রইলা তোরে সাধা করি লইয়া রে নদীর কুলে বাইয়া হে ওঠে সাগরে রে কেমনে পারি ধরি রে আয় মনোরে মাঝি ভাই তাড়াতাড়ি বইটা মারো, বইটা মারো। এই যে আমরা পারে এসেছি। এই যে বুবুজান, আমরা কিনারে পৌঁছে গেছি বুবুজান। ঠিক আছে, আমরা তাহলে এবার চলে যাই। এবার আমাদের বকশিসটা দিয়ে যান। এবার আমাদের বকশিসটা দিয়ে যান। মাঝি ভাই, এই নিন, এই আংটিখানা রাখো। এই আংটিখানা অনেক মূল্যবান, রাজবাড়ি থেকে বিক্রি করলে অনেক টাকা পাবে। ঠিক আছে, চলো। এই লালু, আরে ভাই কালু, টাকার বদলি হ্যাঁ আমাদের আংটি দিয়েছে। এই আংটি দিয়ে আমরা কি করব? চল আমরা ওই রাজবাড়িতে গিয়ে হ্যাঁ এই আংটিখানা বিক্রি করি, দেখি উনি আমাদেরকে কত টাকা দেয়। আচ্ছা ঠিক আছে রে ভাই, চল এখন আমরা চলে যাই। পারল না আজ পর্যন্ত কেউ আমার একটি মাত্র বের সন্ধান দিতে পারল না। আর সেই শয়তান বাদির বাচ্চাটাকে একবার যদি পাই তাহলে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। কোথায় প্রহরী? বন্দি করতে হবে হুজুর। যাও সৈনিক, এই মুহূর্তে কদমালিকে দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছে আপনার আদেশ শিরোধার্য যাপনা। বেঈমান, বেঈমান কদমালি এবার বুঝতে পারবে আমার মেয়েকে বুক থেকে ছিনিয়ে নেওয়ার ফল কত ভয়ঙ্কর, কত ভীষণ। সালাম জাফনা, সালাম। আমাকে কেন স্মরণ করেছে? কদমালি
তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত তোকে আজ ভোগ করতে হবে। বল বল কদমালি, আমার একই মাত্র কলিজার টুকরো নয়নের মণিমারিকাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল বল শয়তান, বল কোথায় লুকিয়ে রেখেছিস আমার একটি মাত্র মেয়েকে? বল! বল! আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি কাজলের কথা বিন্দু মাত্রও জানি না। এই! এবার তোকে আমি জানিয়ে দেব, তোর মুখ থেকে আমি বের করব আমার রেখে মাত্র মেয়ে কোথায়। বল বল আমার মেয়ে কোথায়, বল। বিশ্বাস করুন হুজুর, আমি ওই কাজলের কথা কিছুই বলতে পারবো না। বলতে বলতে তোকে হবি শয়তান। বল বল বল। আমি যে আর সহ্য করতে পারছি না হুজুর, আমাকে আর মারবেন না হুজুর। ওই ওই মার তো তোর কেবল শুরু। তুই যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের কথা না বলবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতে থাকবে। ওগো খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না খুদা, আমাকে বিনা দোষে এমনি ভাবে চাবুকের পর চাবুক মারছে। ওগো ওগো মেহরবানি খুদা, তুমি তুমি আগর বিচার করো খুদা, বিচার করো। হ্যাঁ হো 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 হো। এবার বিচার তুই দেখতে পাবি। এবার তোর মৃত্যুকে কেউ রেক করতে পারবে না। কোথায় প্রহরে? করেন জাহাপনা। বন্দি করো এই ছোট্ট লোকের বাচ্চা কদমালিকে, নিয়ে যাও তাকে অন্ধকার কারাগারে। ঠিক আছে, আমি তাই চল বেটা। হ্যাঁ, এবার ধরতে হবে ওই ছোট্ট লোক বাচ্চা, ওই কাজলকে। আমি যেখানে পাবো তার রক্ত আমি রঞ্জিত করব এই রূপনগরের বস্ত্র। অজিত সাহেব, আমি হলাম এই বিশাল ভুবনের রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারেন অজিত সাহেব? হ্যাঁ মহারাজ, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যে কোনো ওষুধের প্রয়োজন সে জায়গা দিয়েছি ওষুধ, যেখানে বৎসর প্রয়োজন সেখানে জায়গায় দিয়েছি বৎস। আমাদের রাজ্যে হিন্দু মুসলমান ও প্রজাগণ খুব শান্তিতেই বসবাস করছে জাহাপনা। অজিত সাহেব, আজ্যময় ঘোষণা করে দেন হিন্দু মুসলমান ভাই ভাই আর তার ওই একই মায়ের সন্তান
আমি তাই করবো যাব না, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে বলে আমাদের শক্তি চিরদিন রক্ষণ হয়ে থাকবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। এই ভুবন রাজমহল, আমি এই ভুবন হিন্দু মুসলমান প্রজাদের নিয়ে রাজ্যকে একটি নিরপেক্ষ শক্তিশালী রাজ্য গড়ে তুলতে চাই। পিতা, পিতা, আপনি এখানে? পিতা, আমি আপনাকে সমস্ত জায়গা খুঁজে এসেছি। কেন মা মর্জিনা? পিতা, আমি মামার বাড়ি বেড়াতে যাব, আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন। মা মর্জিনা, এটা তো আনন্দের খবর। মা মর্জিনা, তুমি যে তোমার মামার বাড়ি বেড়াতে যাবে, তোমার সাথে তো কিছু সৈন্যর প্রয়োজন। উজির সাহেব, আগামীকাল মা মর্জিনার সাথে কিছু সংঘর্ষ সৈন্য দিয়ে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন উজির সাহেব। আমি তাই করবো, যাব না। চলো নিবা সভা ভঙ্গ করে দেই। এই চলো উজির সাহেব। কাজল, কাজল, আমি যার চলতে পারছি না কাজল। রেখা, কি করব রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস রেখা। নইলে তুমি রাজকন্যা হয়ে আজ এই বনে বনে ঘুরবে কেন রেখা? বন্ধু, রেখা, বলো বলো রেখা, কি বলতে চাও? 7 দিনে এখন কি যে কোহরি বন্ধু, কি যে রেখা, তুমি আর কেঁদো না রেখা। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না রেখা। পানি বিনে প্রাণ বাঁচে না। ও বন্ধু, এখন কি যে করি বন্ধু, এখন কি যে করি। কাজল, আমি যে সইতে পারছি না। উঠো রেখা, উঠে বসো। বুক ফাটি ইয়া মোহরে যাব, ও কাজল পানি রোহকা রোহনে, কাজল পানি রেখা, রেখা, তুমি এই পিস্তল খানা নিয়ে তুমি এখানে একটু বসো রেখা। আমি দেখি
আমি তোমার জন্য কোথা থেকে একটু পানি সংগ্রহ করতে পারি কিনা রেখা। শীঘ্রই চলে এসো বন্ধু, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে আসছে। রেখা আমি যাব আর আসবো রেখা। এ কিসের অট্টহাস্য শোনা যাচ্ছে? তাহলে তাহলে কি আমরা জঙ্গলে রাস্তায় এসে পৌঁছালাম? এখন আমি কি করব? কে আছে? রে তুই কে আছে? বহুত একটা মানব আছে। আগে বলো তুমি কে? আমি এই জঙ্গলের রাজা লেখছি, এই বনের রাজা আছি। বলো সুন্দরী, তুই কে আছিস? আমি তোর জমা ছিঁড়ে শয়তান, ভালো ভালো বলছি তো এখান থেকে চলে যা। কি একটা চিটা লাকটি, তোর এত বড় হিম্মত আমার মনে আছিয়া আমাকে খতম করিবি? তার আগে আমি তোহাকে খতম করিব। সাবধান জঙ্গলি, তুই হুঁশিয়ার লাগছি। তোহাকে আমি খতম করিব। আমাকে খতম করবি? আমাকে খতম করবি? আমাকে খতম করার পূর্বে এই তরবারি দিয়ে তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। যা, এখান থেকে চলে যা। বেশ, আমি তাই চলে গেলাম। তুই কোনদিন এই বনের মধ্যে এসে যদি বিপদ করিস তাহলে আমাকে স্মরণ করিস। আমি তোকে জীবন্ত হলে রক্ষা করব। ও খোদা, এখন আমি কি করব? খোদা, খোদার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি কি করব? ভিক্ষা দাও গো নহগো বাসি, ও হাই গো ভিক্ষা দাওয়া নাহারি, হাই গো ভিক্ষা দাওয়া নাহারি। দিনের অহনা হারি, ও হাই গো চলিতি না পাহাড়ি, হাই গো চলিতি না পাহাড়ি। খুদার চালায় পাহাচ লীলা, ও হাই গো এখন কি যে তোহরি, ও হাই গো এখন কি যে করি। হাই গো
আসবে না সুন্দরী, তোমাকে রক্ষা করতে এখানে কেউ আসবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তুমি ডাকাত, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব, তার আগে এই নির্জনে তোমার এই রূপ সুধা যৌবন সুধা পান করব, তারপর না না ডাকাত, তুমি তুমি আমাকে ধরো না, তুমি আমাকে ছুঁয়ো না। এসো, অসম্ভব, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না সুন্দরী। না না, এসো, হ্যাঁ, এসো, আমাকে যেতে দাও, এসো আমার কাছে, যেতে দাও, সুন্দরী, আমাকে এসো। যেতে দাও। দোহাই লাগে ও গো ডাকাত, ও ডাকাত ছেড়ে দাও বাহারে, এসো সুন্দরী, এসো। ও ডাকাত ছেড়ে দাও আমারে। না, নারী নষ্ট করলে ও ডাকাত দেখবে খোদার কাছে, ও ডাকাত দেখবে খোদার কাছে। আবার মায়ের কান্না, কিছুতেই ছাড়বো না সুন্দরী। না না, এবার এবার তোমাকে দেখে জোর করে তোমাকে বুকে নিতে এনে দেবে। এসো, এসো সুন্দরী, এসো। দয়া মায়া নাই গো ডাকাত, ও ডাকাত তোমারি প্রাণে, ও ডাকাত তোমারি প্রাণে। আমাকে ছেড়ে দাও ডাকাত, ও আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমারি প্রাণ নষ্ট করে ডাকাত দেখবে খোদার কাছে, ও ডাকাত দেখবে খোদার কাছে। ওগো, কে কোথায় আছো? আমাকে এই দস্যুর হাত থেকে বাঁচাও। কে তুই? আমি তোর চম, দূর হয়ে যা এখান থেকে। ঠিক আছে, আয় দেখি কার বাহুতে কত শক্তি। বেশ, দেখা যাক কার বাহুতে কত শক্তি। আয়। আর তোকে রক্ষা করবে, বেরিয়ে যা বলছি। বলো, কে তুমি আর কেনই বা এসেছো এই জঙ্গলে? আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। আমি মামার বাড়ি থেকে প্রাসাদে ফিরছিলাম, এই মাঝপথে ডাকাতে আমাকে আক্রমণ করেছে। কেন, তোমার সঙ্গে কেউ ছিল না? ছিল, কিন্তু এদের কাছে তারা হেরে গেছে। ও, বুঝতে পেরেছি, তোমাদের রাজ শক্তি নিশ্চয় দুর্বল ছিল, তাই তো প্রাণের মায়ায় পালিয়ে গেছে। যাক, এবার তুমি বিপদ মুক্ত, এবার তুমি যেতে পারো। না না, আপনি যখন আমাকে এতটুকু উপকার করছেন,
আমাকে আরেকটু উপকার করুন, আমাকে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন। বেশ, তাই চলো, চলে এসো আমার সঙ্গে। ঠিক আছে। ওদের সাহেব, আপনার মুখখানা তো মলিন যাচ্ছে কেন? বলুন ওজির সাহেব, আপনার কি অভিযোগ? সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরাও হয়তো আজই ফিরে আসতে পারে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হয়েছে? সাহেব? আমাদের মর্জিনাকে ডাকা দল ধরে নিয়ে গেছে জাহাপনা। নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, আমরা ফিরে আসার পথে হঠাৎ দুর্ভিক্ষর দল আমাদের আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে জাহাপনা। ও খোদা! এখন আমি কি করব? আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মনে আমার মুখ খালি করে চলে গিয়েছে। বলুন জাহাপনা, এখন আমি কি করব? শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন বলুন জাহাপনা, আমি কিভাবে ক্ষান্ত হব? আমি আপনাকে কথা দিচ্ছি উজির সাহেব, যেমন গাড়ি হোক আপনার মর্জিনাকে ফিরিয়ে আনবে। আর শুধু তাই নয়, মর্জিনাকে যে দুর্ভিক্ষের হাতে অপহরণ হয়েছে তাদেরকে ধরে আপনার সঙ্গে নির্মম ব্যবস্থা করবে। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানদেরকে হত্যা করে আমি মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি জাহাপনা। মর্জিনা, মা মর্জিনা, তুমি ফিরে এসেছো মা? পিতা, পিতা গো, এই নৌজোয়ান না থাকলে আমাকে যে আর আপনি কোনোদিন ফিরে পেতেন না পিতা, কোনোদিন ফিরে পেতেন না। আমি তো তাই ভাবছি বাপ, এই নওজোয়ানকে আমি কি দিয়ে খুশি করব? পিতা, ও যুবক, কি তোমার পরিচয় আর কি বা তোমার চাওয়া আছে আমার কাছে? আজ তুমি যা চাইবে তাই দিয়ে তোমাকে খুশি করা হবে। জাহাপনা, আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই জাহাপনা। আমি যে এক আশ্রয়হীন জাহাপনা, তাই দয়া করে আমাকে একটু আশ্রয় দিলে তাতে আমি ধন্য জাহাপনা। তাই না হবে যুবক, আজ শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না, এই ভুবন রাজ্যের প্রধান সেনাপতি জাহাপনা, আমি কি পারবো জাহাপনা আপনার সেই দেওয়া দায়িত্ব পালন করতে জাহাপনা? পারবে যুবক, আমি জানি তুমি পারবে। তোমার মতো লোকজন আমার প্রয়োজন। চলুন উজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করুন গিয়ে। তাই চলুন জাহাপনা, চলো মা রেখা, চলো বাবা কাজল। ঠিক আছে, তাই চলুন। আমার মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র, সেই রূপ সেই চেহারা, সে যে আমাকে পাগল করে তুলেছে। ভিনদেশী এক বন্ধু পাগল করেছে।
ও কন্যা আমাকে দে না ও কন্যা আমাকে দে না ও কন্যা হারিয়ানি ও না ও কন্যা হারিয়ানি মা ফুলের বাহানে ভোরাসে বন্ধু মধুর স্বাদ গানে মধুর সন্ধানে ফুলের মধু বন্ধু আর না হাতারে ও বন্ধু আর না হাতারে খোঁজে মর্জিনা হ্যাঁ বন্ধু মর্জিনা তুমি ও কথা বলো না মর্জিনা আমাকে যে একজন ভালোবাসে মর্জিনা সে জানতে পারলে সে যে প্রাণে বাঁচবে না মর্জিনা আমিও যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু বলো বলো বন্ধু আমার ভালোবাসা কি তোমার হৃদয়ে স্থান পাবে না মর্জিনা রেখা কোথাও রেখা বন্ধু কি হয়েছে রেখা তোমার বন্ধু এই মেয়েটিকে মর্জিনা তোমাকে বলেছিলাম না আমার রেখার কথা তোমাকে বলেছিলাম না এই সেই রেখা মর্জিনা ঠিক আছে বন্ধু তুমি এখানে থাকো আমি পানি নিয়ে আসছি বলো বলো রেখা কি হয়েছে তোমার কথা বলো রেখা বন্ধু আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু এ কি স্বপ্ন নাকি সত্যি বলো রেখা কি সেই তোমার স্বপ্ন রেখা ও তুমি মরে চেহারা যেও না তুমি মরে ছেড়ে যে এহিও না প্রাণের সাথী গো তুমি মরে ছেড়ে যে এহিও না তুমি কি বলছো রেখা তোমার আশায় ঘরে গোছাইলা কলঙ্কের হার গলে পড়িলা অভাগীরে হে আর কান্দা আহিও না এত
তো ভেবেই পাচ্ছি না বন্ধু। কে কি তুমি কি বলছো রেখা? আমি যে ঠিকই বলছি বন্ধু, আমার মনে হচ্ছে এক জমাট অন্ধকার আমার চোখের সামনে দিয়ে আসছে। কাজল, চলো কাজল, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এ তোমার মনের কল্পনা শুধু রেখা। রেখা, চলো ঘরে ফিরে যাই, দেখবে সব ঠিক হয়ে গেছে। রেখা, চলে এসো আমার সঙ্গে। রেখা, হায় খোদা, এই জানি না আমার কামাল এখন কোথায় আছে, কেমন আছে। তুমি আমার কামালকে ভালো রেখো খোদা, ভালো রেখো। মৃত্যু নয় আম্মি জান, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি? আর আমাকে কে বা দিবে মুক্তি? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আম্মি জান, চলুন আমার সাথে। তাহলে যে তোমাকেও আমার মতো শাস্তি পেতে হবে? শাস্তির ভয়ে করতে পারে অবহেলা করতে পারবো না আম্মি জান। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমার কর্তব্য আমি পালন করেই যাব। তুমি কি বলছো বাবা? একবার ভেবে দেখেছো? ভেবে দেখেছি আম্মি তুমি জান। কি পারবে আমাকে এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যেতে? পারবো আম্মি জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে ওই আল্লাহকে ভরসা করে আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছাবো আম্মি জান। উজির সাহেব, হ্যাঁ, তুমি কার অধিকারে আমার আমার এখানে প্রবেশ করেছো? মানুষের অধিকারে। এবার বলুন আপনি আমার পথ ছাড়বেন কি না? সাবধান দস্য, হুঁশিয়ার শয়তান। আমাকেও বেশ উত্তেজিত করলে তাহলে তোমাকে আমি আমাকে মারবে? তুমি আমাকে মারবে? প্রয়োজন হলে তাই করব। কারণ কে আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরের মাটিতে জন্ম নেয়নি উজির সাহেব। আজ রাজ্যের লোভে শাহজাদা কামালকে করেছেন রাজ্যহারা, বেগম সাহেবাকে দিয়েছেন বুকে পাথর চাপা, নিরঙ্কতা মালিকের রেখে নিরঞ্জনের কারাগারকে। তাই আর দস্যু কালিকা সিংকেন্ডের গর্জে ওঠে, ওদের সবাইকে মুক্ত করে সেই কারাগারে নিক্ষেপ করবে আপনাদের মতো শয়তানকে। হুঁশিয়ার শয়তান, আমাকে বেশি উত্তেজিত করলে এর শাস্তি তোমাকে বেশ বেশ, আমিও প্রস্তুত। বেশ, দেখা যাক কার বাহুতে কত শক্তি। আমার শত্রু জেনে পালিয়েছে, সে যেখানে থাকবে কেন তাকে খুঁজে বের করতে হবে। আর বিলম্ব নয়, তার অনুসন্ধানে আমাকে চলতে হবে। ওগো খোদা, হে কি পরীক্ষায় আমায় ফেলেছো খোদা। একদিকে মর্জিনা আর একদিকে রেখা, আমি এখন কোথায় যাব? বলো বলো খোদা। একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি একটি মাঝি দুটি নৌকা কেমন করে চালাইতে পারে মর্জিনা। শেষে নাকি ওই মাঝিরই দুই নৌকার মাঝে ডুবে মরতে হয় মর্জিনা। না হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে দিতে হবে। মর্জিনা, হ্যাঁ বন্ধু। ওই মাঝির যে দুটি নৌকাই মূল্যবান, তাই ভাবছি একটি মাঝি
দুটি নৌকা চালাই কেমন করে? একটি নৌকা না হয় পানিতে ডুবিয়ে দিতে হবে। মর্জিনা, হ্যাঁ বন্ধু। দুটি নৌকাই যে ওই মাঝির খুবই প্রয়োজন। চতুর মাঝি ছেলে পারে, ও বন্ধু ডুবিয়া না মরে, হে ও বন্ধু ডুবিয়া না মরে। নতুন মাঝি ছেলে ছাড়িয়া না ছাড়ে, ও বন্ধু ছাড়িয়া ছাড়ে। বন্ধু মর্জিনা, বন্ধু তুমি একটা কথা আমাকে বলো, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? না মর্জিনা। সত্যি বলছো বন্ধু? হ্যাঁ হ্যাঁ। এই মনটা সবাই দিতে পারে, এই মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে
সবাই দিতে পারে এই মনটা সবাই দিতে পারে। আমি তোমায় প্রাণটা দিতে চাই ও জান, তুমি ছাড়া জীবনে তো নাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। ভালোবাসা ছাড়া কিছু আছে কিনা জানি না, জানি আমি তা জানি। ভালোবাসা ছাড়া কিছু আছে কিনা জানি না, জানি আমি তা জানি। তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে বেঁচে আছি তুমি এতটা। ও জান, জান, তুমি ছাড়া জীবন হতো না। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবন হতো না। আবারও পৃথিবীতে যদি ফিরে আসি কখনো তোমাকে কেন ভালোবাসি। আবারও পৃথিবীতে যদি ফিরে আসি কখনো তোমাকে কেন ভালোবাসি। তোমাকে শুধু তোমাকে তোমাকে শুধু তোমাকে শুধু বেঁচে আছি তুমি আছো আমার জীবনে এই মনটা সবাই দিতে পারে এই মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই ও জান তুমি জীবনে তো তুমি মোর
আমারে কান্দাইয়া বন্ধু আমারে কান্দাইয়া বন্ধু থাক সুখে কলি যাতে কলি যাতে আমারে কান্দাইয়া আমারে কান্দাইয়া থাক সুখে কলি যাতে কলি যাতে কলি যাতে কলি যাতে কলি যাতে দাগ দিয়া তুমি থাকো সুখে নীরবে নীরে আমি কাঁদি দুঃখে কলি যাতে দাগ দিয়া তুমি থাকো সুখে নীরবে নিবিড়ে আমি কাঁদি দুঃখে আমার গলায় দুঃখের মালা আমার গলায় দুঃখের মালা বাজাও তুমি সুখের ঢাক কলি যাতে দাগা কলি যাতে দাগা কলি যাতে দাগা আমার জীবন সুখর হবে না দুঃখেরই বাড়িতে